আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা, কোটি কোটি টাকার ওষুধ আসছে, বেডশিট আসছে, সমস্ত সামগ্রী কিন্তু আসছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে, সেটা জানার বিষয় আছে। আমাদের তো মন্ত্রী সাহেব আছেন, এখানে মন্ত্রী সাহেব আছেন, ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আসছে রোগীকে দেওয়ার জন্য, ওষুধপত্র আছে, সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে, কার দোকানে যাচ্ছে, কোন জায়গাটায় পৌঁছাচ্ছে, সেগুলো তো তদন্ত করার বিষয় আছে। বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে, তাহলেই দুধটা তো জলকাজল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছেটা কোথায়, উধাওটা কোথায় হচ্ছে রাতারাত, সেগুলো জানার বিষয় আছে। রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটায় ওষুধপত্রগুলো তার ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না, তার মধ্যে চাদর পাচ্ছে কিনা, সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে। তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে, আপনি তদন্ত করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে। স্বাভাবিক, এগুলো তো আর উঁচু গলায় আওয়াজ করলে পরে তো কোনো কিছু হয় না। সেখানটায় গিয়ে ফিল্ডের মধ্যে বাস্তব চিত্রে গিয়ে বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন দুধ কা দুধ আর জল কা জল হয়ে যায় যে বর্তমান স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা আছে, শিক্ষা ক্ষেত্রে কি ব্যবস্থা আছে, অঙ্গনওয়াড়িতে কি ধরনের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো স্বাভাবিক এগুলো চলবে না, চলতে পারে না, কোনো সুস্থ পরিবেশে এই ধরনের ঘটনা চলতে পারে না। কিন্তু মানুষ, জনসাধারণ তৃতীয়বারের জন্য সরকারকে ক্ষমতায় নিয়ে চলে এসেছে, ভুলবশত নিয়ে চলে এসেছে। তো সেই জন্য গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে। এই জনসাধারণ নিজের রায় জানাবে। 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, এর মধ্যে আশা করি জনসাধারণ বুঝতে শিখেছে এই সরকারকে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। আমার নাম রূপেশ আগরওয়াল।